দেশে যে আসতে পারবো আসলে এটা আমি চিন্তা করি না। একটা মামলা দিয়েছিল এপিসি গ্রেনেড মামলার আসামি বানাইছিল আমার, ওই তৃতীয় চার্জশিটে মিথ্যা মামলার। আওয়ামী লীগ সরকারের লোকজন যেগুলা কইরা গেছে যে ওদের যারা আসলে যেমন এনা পরিবহন ছিল এদের পারমিশনে মনে করেন রোড পারমিট দিত, কিন্তু আমাদের তো গাড়ি আগে থেকে অনেক কমে গেছে। আর আমাদের গাড়ি আসলে কি যেভাবে এরা করছিল, এই ক্যাপচার করছিল রোড গার্ড বিআরটিটাও এরা নিয়ে গেছিলো। বিআরটির মধ্যে আমরা রোড পারমিট করতে গেলেও রোড পারমিট দিত না, ওদের পারমিশন লাগতো। যেমন এনার পারমিশন লাগতো, যে বরিশাল গাড়ি চালাতে গেলে বা ওই অন্য অন্য জায়গায় গাড়ি চালাতে গেলে ওরা বলে দিলে তারপর পারমিশন দিত। এটা নজিরবিহীন করছে। এই ধরনের যত সরকারি আসছে, যত ইয়েরাই আসছে, কিন্তু এই ধরনের কোনো দিন কেউ করে নাই। কোন সরকারকে নিয়ে আপনার এই যে আওয়ামী লীগ সরকার যেটা কইরা গেছে, যেটা আওয়ামী লীগ সরকারের লোকজন যেগুলা কইরা গেছে যে ওদের যারা আসলে যেমন এনা পরিবহন ছিল এদের পারমিশনে মনে করেন রোড পারমিট দিত। উত্তরাতে আমাদের গাড়ি চলতে পারতো না, উত্তরাতে গেলে পুলিশের ধরতো, লোকজন ধরতো, এই অবস্থা। কেস করে দিত, এক একটা গাড়ি কেস করতে 20,000 25,000 টাকা কেস হতো। এটা কারণ আমার ভাই বিএনপি করতো, বিএনপি এখনো করে, কফিলুদ্দিন বিএনপি করে। আর আমি বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। যেমন আমি যাওয়ার পরে পুরো সমিতি ওদের ক্যাপচারে গেছে, শ্রমিক মালিক সমিতি সবই ওদের ক্যাপচারে চলে গেছে। তখন ইচ্ছা করলে যখন বিএনপির মিটিং হইতো দেখতেন যে গাড়ি বন্ধ করে দিত, বলতো যে গাড়ি আসবে না, গাড়ি স্টেক করছে। তা আমি থাকলে তো এগুলো পারতো না। এই সমস্ত কারণে এটা মেকিং করে আগে থেকে তাদের চিন্তা ভাবনা যে এই সমস্ত লোকগুলারে আউট করে দিলে তারপরে আমরা মন মতো গাড়ি বন্ধ করবো, মন মতো গাড়ি চালু করবো। ওরা তো এইটাই করছে। এই চিটাং থেকে আসতেছিল, এক সাংবাদিক বললো যে চিটাং থেকে আসতেছিল, গাড়ি থামায় বলে যে হানিফ গাড়ি যাবে না। যে দেখছে সে বলতে পারবো। আর গাড়ি যে চিস্তা দেখছেন, দেখছেন পাম আমার, গাড়ি আমার, ওইখানে তো থাকবেই। দেশে যে আসতে পারবো আসলে এটা আমি চিন্তা করি না। এটা আল্লাহর রহমত এদিকে। আমি সবসময় বলতাম যে এটা আমি আসার মতো কিছু দেখি না। আল্লাহ যখন করবে এটা অলৌকিকভাবে হবে, সেটা অলৌকিকভাবেই হয়েছে। আমার বিরুদ্ধে একটা মামলাই দিয়েছিল, আর দুর্নীতি দমনের মামলা করছিল। পরে একটা মামলাই দিয়েছিল এপিসি গ্রেনেড মামলার আসামি বানাইছিল আমার, ওই তৃতীয় চার্জশিটে মিথ্যা মামলার। এটা ওই একটা মামলাই ছিল, ওই একটা মামলাই তো পার করে দিচ্ছে, ফাঁসির রায় দিয়ে দিয়েছিল।